प्रेम से बोलो चैतन्य महाप्रभु की भक्तमंडली भक्तिमती मायेरा এইবার চলুন পদাবলীর প্রথম লাইনটা কি ছিল সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর ওমা যদি বলি সুরধ্বনির তীরে হবে না সুরধ্বনির কূলে সুরধ্বনির পারে সুরধ্বনির ধারে সব তো একই কথা তীরে কূলে কিনারায় ধারে পারে সব একই কথা নয় তাহলে একটা ধরে ব্যাখ্যা করি সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর ওমা এটাও ভুল নয় সুরধ্বনির তীরে সুরধ্বনির পারে সুরধ্বনির কূলে সুরধ্বনির কিনারায় সুরধ্বনির ধারে এইবার বলি ধারে মানে কাছে ধারে মানে কি কাছে ধারে মানে নিকটে ধারে মানে পাশে এর জন্য অভিধান পড়তে হয় একটা কথার বহু অর্থ সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর ধারে মানে নিকটে ধারে মানে এই ঋণে ন পারাই হংবর্জু সংবিজো সাধু কীর্তন দিবুধাপি জো পিব দূর জর গৃহ শৃঙ্খল মোচনম তদ ভক্তি জ্যোতি সাধুন ও গো প্রেমময়ী গো তুমি যে মানকুলশীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবেসেছো যদি ৩৩ কোটি দেবতার পরমায়ু আমি তোমাকে দিয়ে দিই রাধে ও রাধে তাতেও তোমার জীবনে ঋণ শোধ হবে না তাই ধনির ধারে এলো গোরা ধনির ধারে এলো গোরা ধনির ধারে এই সুরধ্বনির ধারে নয় সুরধ্বনির ধারে নয় ধনির ধারে বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধনির ধারে তাহলে ধারে মানে ঋণে কে বলতে পারবেন কত টাকা ধার করেছিল বলতে পারবেন না প্রতি বছর উত্তর গোষ্ঠ গান শুনেন তো এটাই তো উত্তর কত টাকা ধার করেছিল মহাপ্রভু আরে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ রাধারানীর কাছে কত টাকা ধার করেছিল তিনটা কাজে ধার করেছে তিনটা কাজে ক টাকা বললাম এইটা বলতে পারছো নি কই বলছো ক টাকা 3 টাকা তোমার বোঝার ভুল হয়ে গেছে পদাবলী সাহিত্য অত সোজা নয় বাবা যত রকমের পড়াশোনা আছে তার মধ্যে সবথেকে কঠিন হচ্ছে বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যে এত বড় কঠিন সাবজেক্ট আর কিছু নেই যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় রবীন্দ্র ভারতীতে পরীক্ষা দেয় তারা মাঝে মাঝে এসে আমার কাছ থেকে নোট নিয়ে যায় তাহলে ক টাকা ধার করেছে বলেছি কে বলবে 3 টাকা ওমা কানটা পরিষ্কার করো 3টা কাজে 3টা কাজে 3টা কাজে 3টা কাজে 3টা কাজে আমি একবারও 3টা কাজে বলেছি 3টা কাজ কি কি 3টে কাজ আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো কাঁদাবো সাধাবো বাঁধাবো আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো নিজে কেঁদে কাঁদাইব
নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে বেঁধে বাঁধাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে বেঁধে বাঁধাইব, ওগো নিজে বেঁধে জগতে বাঁধাইব, নিজে কেঁদে জগৎ হরি বল হরি নিজে বল। জগৎ বাঁধাইব, নিজে কেঁদে জগৎ কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব। দেশে সাজাইব। জয় নিতাই, জয় নিতাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মাই জনিতাই কাঁদিয়া কাঁদাতে হবে জগজন্ম নীরবে, প্রেম বিনে গতি নাহিয়া, বিনে গতি না গিয়া, ওগো প্রেমময়ী গো, ওই গো, খোঁজাতে পাপের ভার জন্ম নিলাম পুনর্বার, পুনর্বার নদিয়াতে হবই অবতার। ওগো নদিয়াতে হব অবতার। তাহলে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। এই কিশোর মানে কি? একটা একটা পদাবলীর একটা একটা অর্থগুলো বুঝে নিন এবার। কিশোর মানে পুরুষ। তবে আমার মনে হয় গৌরকে দেখে কি মনে হয়? কিশোরী 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 এই কিশোরী মানে কি? রাধে। কিশোরী মানে নারী। কিশোরী মানে নারী। বোঝার ভুল হচ্ছে আবার। আমি কি কিশোরী বলছি? কিশোরী বলছি কি? কিশোরী কিশোরী কিশোরী। আমি রায়শ্বরী না শ্যামেশ্বরী, কিশোরী কিশোরী। আমি রাইশ্বরী না শ্যামেশ্বরী। এই শোনো, একই অঙ্গে দুইয়ের ভজন, রাইশ্বরী না শ্যামেশ্বরী। একই অঙ্গে দুইয়ের ভজন, একই অঙ্গে দুইয়ের ভজন, রাইশ্বরী না শ্যামেশ্বরী। একই অঙ্গে দুইয়ের ভজন। রাইশ্বরী না শ্যামেশ্বরী। কিশোরী কিশোরী সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর, গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভোর। আনন্দে বিভোর। এই সকা চল এবার একটু খেলে নি। খেলায়ে বিনোদ খেলা, আমার গোরা আমার 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 গোরা আমার গোরা গোরা গোরা। খেলায়ে বিনো খেলায়ে বিনো খেলায়ে বিনোদ খেলা। আস্তে। এই বিনোদ খেলা কাকে বলে? জড়জাগতিক যত রকমের খেলা আছে, খেলা আছে না? মায়েদের খেলা ছিল নি? খো খো, কবাডি, কিতকিত 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 কিতকিত। যত রকমের খেলা আছে, আপনাকে খেলা শেষ করে যেতে হবে। খেলতে খেলতে যেতে পারবেন না। কিন্তু বিনোদ খেলা এমন এক খেলা, যে খেলা আপনি এখানেও খেলবেন, সেখানেও খেলবেন, আবার খেলতে খেলতে চলে যেতে পারবেন। বোঝা গেল? তাহলে বিনোদ খেলাটা কি? ভবসিন্ধু পারের খেলা, যে খেলার উপর আর কোনো খেলা নাই। বিনোদ খেলা বুঝে নিয়েছেন? তবে এবারে খেলাটা একটু বদলে দিচ্ছি। হ্যাঁ, ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি। এই আস্তে। মায়েরা গড়াগড়ি মানে
ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ার খেলা গড়াগড়ি। গড়াগড়ি মানে কি? ওই তো মাটিতে হ্যাঁ, মাটিতে গড়াগড়ি। এইটা ঠিক বলেছে, ফার্স্ট ক্লাস ভুল। কেন? এখন যদি বলি সবাই গড়াগড়ি, গড়াগড়ি সঙ্গে সঙ্গে আমাকে মারতে শুরু করবে, বলবে কিরকম কীর্তনিয়া এনেছে, আমাদের 1200-1400 1500 2000 3000 টাকা দামি কাপড়গুলোকে নষ্ট করতে চাইছে। আমি একবারও বলিনি, আমি কিন্তু বারবার বলছি গড়াগড়ি 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 গড়াগড়ি। যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। হ্যাঁ, এই দেখো, গোড়া মানে কি? গোড়া, গোড়া মানে তলা, গড়ি মানে তৈরি করি। যার গোড়া ভালো তার ফল ভালো। গাছের গোড়ায় যদি গলদ থাকে ফলে পোকা হয়ে যাবে, ভুলে গেলে তো চলবে না। এই বাংলার মাটিতেই জন্মেছিল সেদিন কি গো, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টার সুচির আচার্য, বুড়ে কি মহামহাপুরুষের জন্মভূমি। কি ঠাকুর অনুকূল চন্দ্র, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ, বালক ব্রহ্মচারী, কি মহামহাকবিদের জন্মভূমি আপনাদের বীরভূম। তাহলে এবার বুকে হাত রেখে ভাবুন, আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে? বলুন, হচ্ছে না কেন? গোড়ায় যদি গলদ লাগে ফলে পোকা হবেই হবে। কোথায় গলদ লেগেছে? আগেকার দিনের মায়েরা, কিছু মনে করবেন না, সন্তান গর্ভে এলে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শুনতো। যার জন্য তৎকালীন যুগের ছেলে মেয়েগুলো হয়েছে ধার্মিক সৃজন। এখনকার মায়েরা সন্তান গর্ভে এলে কি দেখে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এটা বুঝতে হবে কোথায় গলদ। দুটো তিনটে জিনিসে সমাজটাকে ধ্বংস করলো। কি? দু তিনটে জিনিসে। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। আরে তুমি যদি বাচ্চা পেটে নিয়ে, বলছে যে যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার প্রতি আসবে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো? এবার তুমি যদি প্রত্যেকদিন সিরিয়াল দেখো, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে। হ্যাঁ, করার কিচ্ছু নেই। আর এটাও তুমি লিখে রাখো, তোমার পেটে থাকাকালীন তুমি সিরিয়ালে যে যে অংশগুলো খুব মন দিয়ে দেখেছো, হ্যাঁ, আর তোমার ছেলে কিংবা মেয়ে যৌবনে বাদিক, ওগুলো তোমার বাড়িতেই ঘটবে, তুমি তৈরি থাকো। একদম লিখে রেখে দিও। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি গোবিন্দের স্নানজল, নারায়ণ স্নানজল, গোবিন্দের চরণ তুলসী, জগন্নাথের মহাপ্রসাদ, মহাপ্রভুর চিরে ভোগ প্রসাদ, এগুলো যদি খাও, সে বাচ্চা দেখতে যেমন তেমন হোক, একদিন না একদিন দিকপাল হয়ে যাবে। আর তুমি যদি এগরোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম। তাহলে গোড়ায় গলদ থাকলে ফলে পোকা আসবে। তবে শোনো বলি, সত্য যুগে খেলেছিলাম চারজন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তেতা যুগে খেললাম সেই চারজন, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। তারপরে খেললাম 12 জন, শ্রীরাম, সুদাম, দাম, সুদাম, মধুমঙ্গল, শ্রীকৃষ্ণ, সুবাহু, মহাবাহু। এই এবারে আর গুণাগন্তি রাখবো না, লোক বাড়াবো। এবার ভক্ত সঙ্গে খেলবো, ভক্ত সঙ্গে খেলবো, বলি হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলবো, হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলবো। এবারে খেলা বদলে দিলাম, ভক্ত সঙ্গে খেলাধুলা করব এবং বাহু তুলে হরি হরি বলবো। তাহলে চলুন, খেলায় বিনোদ খেলা, গোড়া বনমালী, গোড়া বনমালী, পুলিন বিহার করে ভকত মন্ডলী। গোড়াই বনমালী। ও মাইরা, এবার জিজ্ঞাসা, একা একা খেলা হবে তো? এমন কোন খেলা আছে একা খেলা যাবে?
ওটা এখনকার দিনে ভাই বোনেরা মোবাইলে গেম খেলে একা একা। বাকি প্রাকৃতিক খেলা অনুসারে যত খেলা আছে আপনি একা খেলতে পারবেন, কমপক্ষে দুজন চাই, তাই তো? তাহলে বলছে কি করে, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, গোরা বনমালী। একা খেলবে কি করে? মহাজন বলছে ও ভাই আমি ঠিক বলেছি, তোমার বোঝার ভুল। কিরকম? তুমি বারবার বলতে থাকো খেলে গোরাই বনমালী, 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 গোরাই বনমালী, বলি গোরাই বনমালী, গোরাই বনমালী, খেলে গোরাই বনমালী, খেলে গোরাই বনমালী। কি দাঁড়ালো? গোরাই বনমালী, 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 গোরাই বনমালী। কজন খেলছে? দুজন। দুজন। তাহলে মিটে গেল তো। বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, ওগো বেলি অবসান দেখি গৃহেতে চলিল, বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, বেলি অবসান দেখি গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিল। আস্তে 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 প্রণাম করলেন মহাপ্রভু শচী মায়ের পায়ে। আস্তে প্রণাম করা মানে কি দেওয়া? এই ভালো করে বুঝে নাও, এই যে ঠাকুরের কাছে তোমরা প্রণাম করো, তিনটে জিনিস ভগবানকে দেওয়া হয়। কি কি তিনটে? প্রণাম, প্রণাম, প্রণাম। কি কি তিনটে জিনিস? কি কি তিনটে জিনিস দেবো? প্রথম, তুমি যে মহাবস্তু আমার শরীরে দিয়েছো সেটা হলো জ্ঞান। জ্ঞান কোথায় থাকে? এপ্লিমেন্টে, মগজে। ওই জন্য দেখবেন প্রণাম করতে গেলে সবার আগে মাথাটা কি করতে হয়? তারপর কি দেবো? তুমি যে আমার কর্মশক্তি দিয়েছো সেইটা তোমার চরণে দিলাম। কর্ম কিসে থাকে? আর কি দিয়েছো? তুমি যে আমার হৃদয়ে ভক্তিটা দিয়েছো সেই ভক্তিটা তোমার চরণে দিলাম। এই জন্য হৃদয়টাকে ঝোঁকাতে হয়। তাহলে কর্ম, জ্ঞান, ভক্তি ভগবানের চরণে অর্পণ করার নাম হলো প্রণাম। বুঝে নেওয়া গেল? প্রণামের আবার বিভিন্ন পর্ব আছে। নমস্কার, প্রণাম, দণ্ডবত। নমস্কার মানে অভ্যর্থনা জানানো, নমস্কার বন্ধু বান্ধবদের জন্য। প্রণাম যেটা এক্ষুনি বললাম, হাঁটু মুড়ে বসে 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠেকিয়ে প্রণাম। আর দণ্ডবত, দণ্ডবতের দুটি, একটি ষষ্ঠাঙ্গ, একটি অষ্টাঙ্গ। দণ্ড মানে লাঠি, বদ মানে ফেলে দাও, একবারে টান টান। 8টা অঙ্গ বসুমাতার সঙ্গে ঠেকিয়ে যে প্রণাম করা হয় তাহাকে বলা হয় দণ্ডবত। এইবার বলি, মহাপ্রভু মায়ের চরণে এসে প্রণাম করেছে। আর যখনই প্রণাম করেছে শচীমা ধরেছে, এই এদিকে। নরহরি, কোথায় গেছিলি তোরা? ওই জন্য এত দেরি। ও মায়েরা, ছেলে যখন সন্ধ্যেবেলা খেলে ধুলে ফেরে, খেলাধুলা করে ফেরে, মায়েরা হাত পা ধুই দেয় তো? দেন না? দেননি? দেন। বেশ, তার সঙ্গে গায়েটায় যদি ধুলো থাকে ঝেড়ে দেননি? সত্যি বলবেন, শুধু কি ধুলো ঝেড়ে দেন না তার সঙ্গে ঝেড়ে দেন? তাই না? এই দেখুন, শচীমাকে দেখলেই তো বোঝা যায়। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। এই ছেড়ে দেয়, শুধু ছেড়ে দেয় নে, তার সঙ্গে গজ 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 করতে থাকে। কাল থেকে একবার বেরো, তারপর তো চা করবো।
নতুন জামাটা পরে গিয়ে কি করে এনেছে। গদাধর বলছে মা, হ্যাঁ রে গদাই, এই গদাই, এই আমার গৌরের অঙ্গে কে ধুলো দিয়েছে রে? তার কি ঘরে ছাওয়াল নাই রে? তার কি ঘরে ছাওয়াল নাই রে? ও মাইরা, ছাওয়াল মানে বোঝেন তো? ছাওয়াল, ছাওয়াল মানে ছেলে। হ্যাঁ, যে গোরা রঙে ধুলা দিল তার কি ঘরে ছাওয়াল নাই? যে গোরা রঙে ধুলা দিল তার কি ঘরে ছাওয়াল নাই রে? নরহরি বলছে মা, আমি বলতে পারি ধুলো কি করে লেগেছে, কিন্তু তুমি আমি বলেছি এটা বলবে না, বলো। তাহলে আমি তোমায় বলবো, কারণ যদি একবার জানতে পারে আমি বলেছি, কাল থেকে আমাকে আর নিয়ে যাবে। ঠিক আছে নরহরি, তুই আমাকে বল, কানে কানে বল কোথা থেকে ধুলো লাগলো। বলে এদিকে এসো মা, সত্যিটা আমি বলছি। কি? শোনো না, কি বলবি তো? তোমার গৌরের অঙ্গে কেউ ধুলা দেয় না। সব মিথ্যেবাদী দলগুলো, কেউ যদি দিল নি লাগলো কি করে? বলে বলছি মা শোনো না। কি? ও যে সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যা। ওর যে সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যা। সুরধনির তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যে সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যা। অঙ্গে মাখে ধুলা নেয় অঙ্গে মাখে, ধুলা নেয় অঙ্গে মাখে, অঙ্গে মাখে। বলি পর রমণী মাগো নাম ধরে ধুলা নেয় অঙ্গে মাখে। পর রমণী নাম ধরে ধুলা নেয় অঙ্গে মাখে। পর রমণীর নরহরি কি আমার গৌর অন্য মেয়ে ছেলের নাম করে? হ্যাঁ মা, যখন ধুলা মাখে একটা মেয়ের নাম করে। আরে কি ব্যাপার, তাকে কি ভালো টালো বাসে নাকি? তা জানিনি মা, তবে ধুলা তার নাম করে, ধুলো তোলে আর মুঠো মুঠো মাকে আর কাঁদে। যে মেয়েটার নাম কি রে? বলি হারাই 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 বলে নেয়া অঙ্গে মাখে। হারাই 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 বলে ধুলা নেয় অঙ্গে মাখে। ও যে হারাই 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 বলে নেয়া অঙ্গে মাখে। হারাই হারাই
সরঙ্গ গদ গদ ভাস। গদ গদ সচিমা নিমায়ের সর্বাঙ্গে ধুলা ঝেড়ে দিচ্ছে। এই পদাবলী যিনি রচনা করছেন তিনি হলেন মহারাজ নন্দকুমারের গুরুদেব শ্রীমৎ রাধামোহন দাস ঠাকুর। তিনি এক পাশে দাঁড়িয়ে বলছে, সচিমা তুমি সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দাও, কিন্তু নিমায়ের পায়ে যেন হাত দিও না। কেন? মা যদি পায়ে হাত দেয় সন্তানের অমঙ্গল হলেও হতে পারে। এটা মিথ্যে কথা। মা পায়ে হাত দেবে না? কি গো, যখন ছোটবেলায় মায়েরা সন্তানকে স্তনদুগ্ধ দান করে, ছেলে তো মায়ের মুখ পর্যন্ত পা তুলে দেয়, তাই না? তাহলে কোথায় পাপ হবে? মা কোনো অঙ্গে স্পর্শ করলে পাপ হয় না। তবুও রাধামোহন দাস ঠাকুর বলছে, কেন বলছে? সে জানে সচিমা যদি সব ধুলো ঝেড়ে দেয় তাহলে আমি তো আর কিছু পাবো না। সচিমা তুমি চরণে যেন হাত দিও না। কেন জানো? পদ কর তহি আসরে করত গিয়া সরে